হিরোলক অনেকে অনেক চোখে দেখে, কিন্তু বাস্তবে একটা লোক হিরোলক দেখে আসেন যে মফস্বল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এতটুকু আসা, আপনি একবার আসি দেখা। প্রতিটা লোকের জীবনে স্বপ্ন থাকে, যে অনেকে মনে করেন ছোট করে দেখে, ছোট করে দেখার কোনো কিছু নেই। যে কোনো লোক স্বপ্ন সফল করতে তার পেছনে লেগে থাকার একটা পরিশ্রম লাগে। তাই আপনারা যে কোনো ব্যবসার পিছনে লেগে থাকলে দেখেন একদিন না একদিন সফলতা অর্জন করা যায়। যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো বাঁধে, বিনিময়ে হিরো কি পাইছে? মানুষের লাঞ্ছিত, মানুষের মার, মানুষের মনে করে ধিক্কার, এছাড়া কি পাচ্ছে? কাদের জন্য লড়বো? বাংলাদেশের মানুষের জন্য। সে বাংলাদেশের লোকেদের ধরেন আইনের কাছে যাবেন, আইনের কাছে আদালতে যাবেন, আদালতে কারো বিরুদ্ধে মামলা করবেন, আদালতে দেয় আমরা নিস্তার পাই না। আদালতে দেখবেন যে আদালতে পুলিশ প্রশাসনের মানুষ মারধর করে, বিচারের কাছে বিচার পায় না। দেশ বর্তমানে এমন পর্যায়ে চলে আসে যেখানে ক্ষমতা সেখানে দেশ। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নির্বাচন করা কোনো সম্ভব না। আমি নির্বাচন থেকে রাজনীতি থেকে আমি চলে এসেছি, রাজনীতিতে কাম ব্যাক করতে চাইতেছি না। কারণ আমি দেখেছি কোন দেশের জন্য রাজনীতি করবেন, যে দেশের মানুষের জন্য রাজনীতি করবেন, যে দেশের জনগণের জন্য এত কিছু করবেন, সেই দেশের জনগণ 10টা ভুলে ভালো কাজ করলে, একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে তারা মুখে তাকে সাথ দেয় না। আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনের কিছু পাবো, কোনো পরিবর্তন না দেশের। এক দল গেছে, আরেক দল আসছে, ধরেন মানুষ এইরকম আছে। মানুষ চাইতেছে যে আমি যদি ভালো কিছু করবে, কাকে জনগণের আসতে হারে গেছে। মানুষ মানে হিরো মানে দেশের জন্য কি করছে ভাই, আমি কি করিনি বলেন? যেখানে আন্দোলন সেখানে প্রতিবাদ করছে, যেখানে বন্যা আছে মানুষের পাশে দেয়, করোনা আছে মানুষের পাশে দাঁড়াতে, দুর্যোগ করলে হলে মানুষের পাশে দেয়, একযোগ অন্যভাবে মারতেছে সেখানে প্রতিবাদ করছে। আমি কোন মানুষটা হিরোলক মানুষকে হিরোলক অনেকে অনেক চোখে দেখে, কিন্তু বাস্তবে একটা লোক হিরোলক দেখে আসেন যে মফস্বল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এতটুকু আসা, আপনি একবার আসি দেখা।